নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সকলের প্রিয় পিউ। আমি অনেক ভালো আছি। আমি চলে এসেছি আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে এটা হচ্ছে কালকের ভিডিও। আজকে এটা কালকে বিকালের ভিডিও। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সকলকে আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ প্রীতি ও শুভেচ্ছা। একটু গুলিয়ে যায় গো, কিছু মনে করো না। প্রীতি ও শুভেচ্ছা। আর বড়োদেরকে আমার অনেক অনেক প্রণাম। এই দেখো আমরা চলে এসেছি এই বাড়িতে, আমাদের পাড়াতেই, মানে পাশে, আমাদের বাড়ির পাশে একটু পাশে এই বাড়িতে কালী পুজো হবে। আমরা চলে এসেছি ঠাকুর আনতে যাবো। এই যে প্রথম ভ্যান গেল, আর আমরা একটু আগিয়ে এসে এখান থেকে এই যে ভ্যান স্ট্যান্ড থেকে ভ্যানে উঠে বসেছি। আর ওদিকে দেখো গেট পড়েছে, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এটা আমাদের গুমা স্টেশন। আর দেখো আমাদের একটা খাল, ছোট্ট খাল, এটা ব্রিজ। এখান থেকে আমরা যাচ্ছি সবাই মিলে। আর আমরা যাচ্ছি 3টে ভ্যান যাচ্ছি, আর আসার সময় একটা ভ্যানে ঠাকুর আসবে আর 2টো ভ্যানে আমরা আসবো। ওই যে আমাদের আগে যাচ্ছে আর আমরা লাস্টের ভ্যানে রয়েছি। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে আমাদের যশোর রোড। চৌমাথা পার হয়ে যশোর রোড এসেছি। যশোর রোডে কিছুটা আগে এইদিকে এসেই এই যে আমাদের ডান হাতে একটা ঠাকুর গলি আছে, এখানে আমাদের ঠাকুর বানাতে দিয়ে গেছে। এই আমরা যাব, ওনারা নেমে গেল, আমরা আর এখানে আমাদের ভ্যানেই বসে আছি। ভ্যান এখানে আগিয়ে দিয়ে গেল, আর ভ্যান ওখানে গিয়ে দাঁড়াবে, রাস্তায় উঠে গিয়ে দাঁড়াবে। আর আমরা এখান থেকে সবাই মিলে ঠাকুর। আর আমাদের মেয়ে যেন না কি কান্না, মেয়ে সবার প্রথমে ভ্যানে এসছে, কাউকে চেনে না তো, ওই জন্য ও কান্না কাকে বলে, সারা রাস্তা থেকেই কান্না করতে করতে এসছে, বলে মা যাবে মা যাবে। সবাই মিলে দাঁড়িয়ে আছি আমরা। এই যে ঠাকুর তোলা হবে এখন ভ্যানে। যেরকম আমাদের মা, এই যে মা, আমার শাশুড়ি মা, তারপরে সবাই মিলে আছে। ওই দিকে ভ্যান দাঁড়িয়ে আছে, এই যে ঠাকুর তোলা হচ্ছে, এখন তোলা হবে। সবাই এদিকে চলে আসবে, সবাই মিলে ঠাকুর তুলবে। এখন আমাদের মাকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যে মাকে কিরকম লাগছে দেখতে। এই যে আমাদের মা, এটা আমাদের এনাদের বাড়িরই পুজো। এই দাদাদের, ওই যে পেছনের দিকে যে দাদা দাঁড়িয়ে আছে, ওই দাদাদের বাড়ির পুজো। এটা বাৎসরিক পুজো। তোমরা জানিও মাকে কেমন লাগছে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আমরা সবাই চলে এসেছি যে রাস্তায় ঠাকুর আগে তারপরে চলে এসেছি। আমরা ভ্যানে উঠেও গেছি, গিয়ে রওনা হলাম। এই যে চৌমাথা থেকে চলে এসেছি। আর দেখো আমরা গিয়েছি তখনও গেট পড়েছিল, আর এখনও গেট পড়ে রয়েছে আসার সময়। তো এখানে দাঁড়িয়ে সেটা সবাই নেমে গেছে। আর এই দেখো আমাদের ক্লাবের মাঠ, এখানে আমাদের মেলা হয়। আর এখানে একটা মাঞ্চুদা, আমাদের ঘুমারি মাঞ্চুদা, তারপরে পিয়ুষ্মিতার দিদি, আর এখানে এসেছিল একটা প্রোগ্রামে, তোমরা দেখেছো মাঞ্চুদার ভিডিওতে। যাই হোক, আমরা দেখো ওই যে আমাদের মিলন মন্দির, আমাদের মন্দির, মিলন মন্দির, রাধা গোবিন্দ মন্দির। আর এখানে দেখো, এখানে একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটা দাদা দাঁড়িয়েছিল ঠাকুর নিয়ে, সেই দাদাটা ঘর থেকে বাম পাচ্ছিল বলে পড়ে গেছে। তারপরে বেশি লাগেনি, অল্প লেগেছে তাও। ঠিক আছে, যে ওই দাদাটা দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে দেখো এখন এই দাদাটা একা রয়েছে, 2জন দাদা ছিল এখানে। সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের বাড়ির রাস্তায়। আর এদিকে দেখো ওই স্কুলে, আমাদের এখানে একটা স্কুলে, যে রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুল, এই স্কুলের এখানে এসেতে বেঁধে গেল, বাংকার। এটা এই স্কুলটা, এখানে সব আটকে গেল। তারপরে সবাই আস্তে আস্তে যাচ্ছে। এখানে এমনই জায়গা, এদিকে পাঁচিল দিয়ে দিয়েছে, আর ওদিকে বাংকার রয়েছে, এর জন্য। এই দেখো সবাই মিলে যাচ্ছি, চলে এসছি আমরা প্রায় বাড়ি। চলে এসছি। আর এদিকে দেখো পরন্ত বিকেলে সূর্যের আলোটা কেন চিকচিক করছে। ঠাকুর বাড়ি ঢুকে গেল, আমরা যাচ্ছি পিছন চলে এসছি। এই দেখো আমার একটা ভয়েস দিচ্ছি, আমি এই ভিডিওটা ভয়েস দিতে গিয়ে আমি কম করে নয় 10 বার, 8 করে সময়ের মধ্যে 10 বার আমার স্টপ করা হয়ে গেছে। এই ছেলে পেলে নিয়ে যে এত ভিডিও করতে এত সমস্যা হয়, এত ঝামেলা করে এরা। দুষ্টু বাচ্চা হলে তার কোনো কথাই নেই, আমারটা যেরকম দুষ্টু, এরকম বলে তো কোনো কথাই নেই। মায়েদের জান কয়লা হয়ে যায় একেবারে। নিজের জন্য 5টা মিনিট সময় হয় না, কি বলবো। দেখা ঠাকুর নামিয়ে দিয়েছে, ঠাকুর সবাই বরণ করবে।
আর আজকে পয়লা বৈশাখ, আজকে পুজো হবে, বিকালে প্রসাদ খাবে, কিন্তু দুঃখের বিষয়ে আমি থাকতে পারবো না, আমি যাবো বাপের বাড়ি, এর জন্য আর বিকালে থাকা হবে না বা সারাদিনে এই ভিডিও আর দেওয়া হবে না। হচ্ছে বাড়ির বউ, আগে বরণ করলো, তারপর সবাই এক এক করে বরণ করবে। আমি একটু লজ্জা পাচ্ছিলাম বরণ করতে, তারপর লাস্টে আমিও গেছি, সবাই দেখলাম করছে, কিন্তু আমি না বরণ করতে গিয়ে ঘুরিয়ে ফেলেছি, যে ঘুরিয়ে মাথায় ঠেকাতে হয়, মায়ের বুকে ঠেকাতে হয়, সেটা ভুলে গেছি, আর শুধু মাথায় ঠেকাই নিয়ে বুকে ঠেকে চলে এসেছি, মানে 3বার ঘুরিয়ে। থাক, আস্তে আস্তে সবাই শিখবো, খেয়াল নেই। আর এদিকে ভিডিও করার তালে ছিলাম তো, এই আমাকে বলছে সবাই আসো, না পরে আসবো। আর ছেলে তো আছেই, কোলে এক কান ফেদা, মানে কি বলবো, এত দুষ্টুমি করে, দেখতে কত সুন্দর ভদ্রলোক মনে হয় না। আর এদিকে দেখো আমার শাশুড়ি বরণ করছে। কি মা? আচ্ছা ঠিক আছে, এত দুষ্টুমি করে, আর তোমাদের বলার মতো না। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটা লাইক না দিয়েই চলে যাও, আর কি দুঃখের কথা, কাকে বলবো। আর এদিকে দেখো আমার গলার আওয়াজটা খুব, কি মা? ঠিক আছে, আর আমার গলার আওয়াজটা একটু অন্যরকম মনেই হতে পারে, কারণ না আমার গলাটা ভেঙে গেছে কতদিন ধরে, গলাটা মানে গলার স্বরটা কিরকম হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, ঠিক ঠান্ডা লেগেছে। এদিকে নিচ দিয়ে বরণ করছে, তারপর পুচকি করছে, সবাই বরণ করবে, সবার লাস্টে আমি বরণ করেছি। এদিকে দেখো, তোমার একটা লাইক, ভিডিওটা যদি ভালো লাগে, একটু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। কি মা? ঠিক আছে 60। এদিকে দেখো সবাই বরণ করা, যে মেয়েকে বরণ করলো, যে পুচকুগুলো, এগুলো হচ্ছে এবারে নাতনি, এরা বরণ করলো, এরাও ঠিকঠাক বরণ করতে পেরেছে অবশ্য। আমি আর এক তালে থাকলে আর হয় না ঠিকঠাক, ভুলে গেছি যে আমি ভিডিও করছি, ভিডিও করার তালেই রয়েছি, মানে খেয়াল নেই যে এরকম 2বার মাথায় ঠেকাতে হয়। তারপরে মার ভুলে গেছি, পারবো। তোমরা আজকের দিনটা মানে পয়লা বৈশাখটা কেমন কাটালা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু মাসিমাও বরণ করে নিল, তারপরে আমি বরণ করবো। আমি এদিকে ভিডিও করতে দিচ্ছি, বেশি ঠিকঠাক ভিডিও করেনি, এবার নিয়ে নাতি হয়, মেয়েটাও নাতি করে নিল বরণ। আমি মেজদিকে ভিডিও করতে দিয়েছি, মেজদি ভিডিও আমি গেছি, ঘুমটা দিচ্ছি, তারপরে ভিডিও করছি, মেজদি করেছে, তাও ভালো হয়েছে, কিন্তু ঠাকুর অন্য দিক দিয়ে করেছে, থাক, মা তো বলবে মাকে দিতে হয়েছে। এই যে আমি বরণ করে নিলাম, দেখো ভুলে গেছি, নিজেরই কেমন লাগছে, আমি ভুলে গেছি। দুষ্টুমি করছে, এদিকে যায় ওদিকে যায়, মেয়েটা দুষ্টুমি করে, কিন্তু এরা আমার ছেলের মতো এত দুষ্টুমি করে না। কি মা? এ দেখেছ, এইটুকারি ব্লগ মানে এইটুকারি ভয়েস দিতে এসেছি, তারপর মা কতবার করা হয়ে গেছে। কি মা? হ্যাঁ না, আর দেখো তারপরে মাকে ঘরে তুলে দেওয়া হচ্ছে, মন্দিরে তুলে দেওয়া হচ্ছে, তারপরে আমরা বাড়ি চলে যাবো। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে তো আর পয়সা লাগে না, তোমরা যদি আমাকে উৎসাহ না, তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারই আমাকে উৎসাহ দেয় অনেক। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।